পশ্চিমবঙ্গে এখন সবথেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অনেকে আবার অন্নপূর্ণা ভাণ্ডারও বলে থাকে। এই অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা এটা একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি করছে। প্রত্যেকটা পাড়ার অলিতে গলিতে প্রত্যেকের মুখে শুধু একটাই কথা, আপনার কি ঢুকেছে, আপনার কি ঢুকেছে, আপনার কি ঢুকেনি। মানে চারিদিকে শুধু অন্নপূর্ণা যোজনা আর অন্নপূর্ণা যোজনা। আর তার থেকেও যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকে অন্নপূর্ণার টাকার আপডেট পেতে মানুষ এতটাই পরিমাণে ভিড় করছে যে একজন মানুষের যে প্রয়োজন রয়েছে, কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেটা সে ঠিকভাবে করতে পারছে না। লম্বা লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা লাইন, মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে এই অন্নপূর্ণার টাকা ঢুকেছে কি ঢুকেনি বইয়ের আপডেট দেখার জন্য। এখানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা যেটা সরকার চালু করেছে পশ্চিমবঙ্গে, এই অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গে চালু করার পরে বিশাল বড় সমস্যার সৃষ্টি করে ফেলেছে এবং এর জন্য দায়ী কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিজে। এ কথা আমি কেন বলছি? সরকার কি এই টাকা দিতে চায় না? অবশ্যই দিতে চাই। তাহলে সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা এটাই হচ্ছে যে সরকারের যে নিয়ম, সেই নিয়ম সরকার বারবার পরিবর্তন করছে। কেন আমি কথাটা বললাম বারবার পরিবর্তন করছি? না, প্রথমে যখন সরকার পশ্চিমবঙ্গে গঠন হলো বিজেপি সরকার, তখন কি বলা হলো যে যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছিল তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, এর জন্য কোনো কিছু করার দরকার নেই। তারপরে সরকার হঠাৎ করে বললো যে না, এর জন্য ফর্ম ফিল আপ করতে হবে। এবারে ফর্ম ফিল আপটা কেন করতে হবে, সরকার হঠাৎ করে কেন এটা বললো? যে সরকার এটা বললো কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা বহু ছেলে বহু ভুলভাল ভাবে পাচ্ছিল। ভালো কথা, ঠিক আছে, প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করে দিল। ফর্মটা ফিল আপ করার পরে আবার হঠাৎ করে সরকার বললো অনলাইনে ফিল আপ করতে হবে। সেটাও মানুষ করে ফেললো, অফলাইনেও করেছে অনেকে, আবার অনলাইনেও অনেকে করেছে। মানে কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা অনলাইনে করেনি, অফলাইনে করেছে, একটা তারিখ দিয়ে দেওয়া হয়েছিল, সেই তারিখের আগে তাদের দিকে অনলাইনেও করতে হবে। তো তারা অনলাইনেও করে ফেলেছে। অনলাইনে করার পরে এখন যেটা সমস্যা দেখা দিয়েছে যে কারো কারোর ক্ষেত্রে রিজেক্ট দেখাচ্ছে, কারো কারো ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কারো কারো ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। এবারে এখানেই মেন সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে। কেন আমি বললাম এখানেই মেন সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে, তার কারণ এটাই যে মানুষ, একজন মহিলা এটাই বুঝতে পারছে না যে তার ফর্মটা কেন আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, কি কারণে। আবার কিছু কিছু মানুষের যখন দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, কি ফেলিওর দেখাচ্ছে, মানে কি কারণে ফেলিওর দেখাচ্ছে, আমার ব্যাংকই অ্যাপ্রুভ করছে না, না কি সমস্যা রয়েছে যে কারণে এটা আমার দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। আবার কিছু ক্ষেত্রে দেখাচ্ছে যে ফর্ম রিজেক্ট। এটা আবার কেন হবে? আমার ফর্মটা কেন রিজেক্ট হবে? সরকার তো বলেছিল যে প্রত্যেকেই পাবে, তাহলে কেন আমার রিজেক্ট হবে? এটাও একটা মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং হঠাৎ করে আবার দেখা দিচ্ছে যাদের রিজেক্ট হয়ে গিয়েছিল বা পেমেন্ট ফেলিওর হয়ে গিয়েছিল তাদের আবার আন্ডার ইনকোয়ারি করে দিয়েছে। ভাই এগুলো কি হচ্ছে? মানে যখন খুশি যা খুশি চলছে, এটা তো হবে না। তো এটার জন্য মানুষ কিন্তু একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে এবং এলাকায় এলাকায় এটা নিয়ে একটা বিশাল পরিমাণে বিতর্ক সৃষ্টি হচ্ছে। বহু জায়গাতে আমি দেখছি যে অনেক মহিলা বিডিও অফিসে চলে যাচ্ছে, পঞ্চায়েতে যে বহু ডিম থেরাপি দিয়ে চলছে, একে ডিম ফিকা তাকে ডিম ফিকা, মানে যাচ্ছে তাই পরিবেশের সৃষ্টি করে ফেলেছে এই অন্নপূর্ণা যোজনা। কারণ সরকারের উচিত ছিল এই সিস্টেমটাকে আগে ভালোভাবে ঠিক করা, তারপরে এই অন্নপূর্ণা যোজনাটা চালু করা। বহু মানুষের আগের মাসের টাকা ঢুকেছে, এই মাসের টাকা ঢুকেনি। ভাই কেন এটা হবে? আগের মাসের টাকা ঢুকেছে মানে এই মাসেরও তো তারা ঢুকার কথা, কেন ঢুকেনি? আগের মাসে ঢুকেছে মানে সে ভেরিফাই হয়েছে, তারপরে ঢুকেছে, সরকার যেটা বলছে। তাহলে এটা কেন হবে? এটা কেন হবে? তো সরকার যে কাজটা করছে আমার মনে হয় সিস্টেমেটিক্যালি কাজটা ভুল করছে। সরকারের উচিত ছিল কিছুটা টাইম নেওয়া, যে আমি 3 মাস টাইম নেব, এই 3 মাসের মধ্যে কারো অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 3 মাস পরে প্রত্যেকের ভেরিফাই হয়ে এই যে 3 মাসের টাকা, এই 3 মাসের টাকা একসাথে 9,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। সরকার চাইলে এটা করতে পারতো, একটা টাইম নিয়ে ভালোভাবে সিস্টেমটাকে বানিয়ে তারপরে করতে পারতো। হঠাৎ করে এই ধরনের সিস্টেম চালু করার দরকার ছিল না। এবং সবথেকে বড় সমস্যা, কেউ যদি একবার অ্যাপ্লাই করে ফেলে সে আর দেখতেই পাচ্ছে না যে সে কী কী অ্যাপ্লাই করেছে, কী কী ডিটেলস দিয়েছে। আগে ওই ফর্ম অ্যাপ্লাই করার পরে অনলাইনে দেখা যেত সে যে
ফর্মটা অ্যাপ্লাই করেছে, সেখানে তার ডিটেলস কী কী দিয়েছে, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। তো কী কারণে রিজেক্ট হচ্ছে, কী হচ্ছে, কিছুই মানুষ বুঝতে পারছে না, যেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। এবং কিছু কিছু জায়গাতে এটাও শোনা যাচ্ছে যে তাদের বাড়ি, মানে যারা চাকরি করে বিশেষ করে সেই সব মহিলারও টাকা ঢুকে যাচ্ছে। কে মাসে 50,000 টাকা ইনকাম করে, তারও অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কে সরকারি চাকরি করে, তারও অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমি লোকের কি এক্সাম্পল দেবো, আমার বাড়ির পাশের একজন আত্মীয় হয়, সে সরকারি চাকরি করে, সেই মহিলা হেলথ ডিপার্টমেন্টে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং সে বলছে যে আমি ফর্মটা যে ফিল আপ করেছি সেখানে কিন্তু আমি অন্নপূর্ণা যোজনার টাকা নেবো বলে আমি বলিনি, তাও তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবার সে আবার ফর্মটাকে রিজেক্ট করার জন্য যে কোথাও যাবে, কি করবে, তার জন্য কিছুই কোনো ব্যবস্থা এখনও করা নেই। তো ভাই এগুলো হচ্ছেটা কি? এটা তো খুবই খারাপ জিনিস সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে। তো আমার মনে হয় সরকারের এটা তদন্ত করা উচিত, দেখা উচিত যেগুলো কেন হচ্ছে, সিস্টেমেটিকভাবে জিনিসটাকে কেন করা হচ্ছে না। ধৈর্য ধরে ভেরিফাই করে তারপরে করুক। আরে বাড়িতে বাড়িতে গিয়ে ডেটা নিয়ে করতে পারতো, মানুষকে এত বিভ্রান্তিতে ফেলানোর দরকারই ছিল না। বাড়িতে যেত, এন্ট্রি হতো, চলে আসতো, যেমনটা এসআইআর ক্ষেত্রে হয়েছিল। আশাকর্মীকে পাঠিয়ে দেওয়া হতো যে যান আপনারা প্রত্যেকের ডেটা নিয়ে আসুন, ওখানে এন্ট্রি করবেন, ওখানেই সব কিছু করবেন, হয়ে যাবে। সেটা করলে তো ইজি ভেরিফাই হয়ে যেত, এই জন্য এত কিছু করার দরকার পড়তো না। কিন্তু কি করা যাবে, এখন করে ফেলেছে তাড়াহুড়োতে। তো সরকারের উচিত এটাকে দেখা, যাতে এই ধরনের জিনিস পরবর্তী সময় যাতে না হয়। আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।